بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। কপালে চিন্তার ভাঁজ, কোটি কোটি মানুষের প্রত্যাশার চাপ, আর সামনে বিশ্বমঞ্চের অগ্নি পরীক্ষা। কিন্তু মাঠের যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে মিশরের এই ফুটবলাররা নিজেদের সঁপে দেন এক মহাজাগতিক শক্তির কাছে। কোনো আধুনিক রণকৌশল নয়, তাদের শক্তির উৎস পবিত্র কুরআনের বাণী। الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। হ্যাঁ, ড্রেসিং রুমের চার দেয়ালের মাঝে যখন প্রতিধ্বনিত হয় সূরা আল ফাতিহা আর ইখলাসের সুর, তখন ফুটবলারদের চেনা রূপটা বদলে যায়। তারা তখন শুধু ট্রফি জয়ের জন্য লড়া 11 জন অ্যাথলেট নন, তারা হয়ে ওঠেন বিশ্ব মুসলিম উম্মার এক একজন প্রতিনিধি। বাংলাদেশ থেকে শুরু করে পৃথিবীর আনাচে কানাচে থাকা কোটি মুসলমানের চোখ তখন ভিজে ওঠে এক অদ্ভুত ভালো লাগায়। আর যখন সেই কাঙ্ক্ষিত গোলটি আসে, যখন গ্যালারিতে কোটি দর্শক উল্লাসে ফেটে পড়ে, ধারাভাষ্যকারের চিৎকার আকাশ ছোঁয়, তখন কিন্তু এই বীরেরা ভুলে যান না তাদের আসল পরিচয়। ক্যামেরার সবকটি লেন্স যখন তাদের দিকে, দুনিয়ার সব গৌরব যখন তাদের পায়, ঠিক তখনই তারা লুটিয়ে পড়েন সেজদায়। মাঠের সবুজ ঘাস সাক্ষী হয় এক পরম কৃতজ্ঞতা। এই এক সেজদা যেন জাত পাত সীমানা আর ভাষা ভুলে ফুটবল বিশ্বকে এক করে দেয়, মনে করিয়ে দেয় জয় পরাজয় যার হাতে, শুকরিয়াটাও শুধু তারই প্রাপ্য। ফুটবল তো অনেকেই খেলে, গোলও হয় প্রতিনিয়ত, কিন্তু মিশরের এই ফুটবলাররা বিশ্বমঞ্চে প্রমাণ করলেন খেলাধুলার চেয়েও বড় একটি পরিচয় আছে, আর তা হলো ঈমান। ফুটবল মাঠের এই সেজদা চিরকাল টিকে থাকবে প্রতিটি মুসলিমের হৃদয়ে, এক পরম গর্বের স্মারক হয়ে। তাহসিনুল বাকি ফাহিম, ভোরের কাগজ।